السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادة أصحاب رسول، مدد يا مشايخنا يا رسول مولانا شيخ عبد الله فاز حسين شيخ محمد كان ودع طريقتنا والصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. عسى أن تكرهوا شيئا وهو خير لكم. بسم الله الرحمن الرحيم. وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم. صدق الله العظيم. আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআন আযীম শানে বলেছেন যে কিছু জিনিস রয়েছে যা তোমরা পছন্দ করো এবং ভালোবাসো, কিন্তু তা ঘটলে তোমাদের জন্য ভালো হবে না, বরং মন্দ হবে। আর কিছু বিষয় রয়েছে যা তোমরা অপছন্দ করো, কিন্তু তা তোমাদের জন্য কল্যাণের। সুতরাং মানুষ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর হিকমত অথবা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যা কিছু নির্ধারণ করেছেন তা সম্পর্কে অবগত নয়। আপনাকে অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি আত্মসমর্পণ করতে হবে, কারণ এছাড়া আপনার কিছুই করার নেই। একজন ব্যক্তিকে অবশ্যই চেষ্টা ও পরিশ্রম করতে হবে, কিন্তু সাফল্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকেই আসে। যদি এটি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইচ্ছা হয় তবে সেই ভালো বিষয়টি ঘটবে, কিন্তু তা ভালো না হয়ে মন্দও হতে পারে। আপনি হয়তো তা করতে পারবেন না এবং আপনি দুঃখী হবেন, কিন্তু এরপরও এর মধ্যে কোনো ভালো নেই, বরং মন্দই রয়েছে। এটা এমন কিছু যা আপনার কোনো উপকারে আসবে না। সুতরাং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে নিজেকে আত্মসমর্পণ করাই সর্বোত্তম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর কাছে আত্মসমর্পণ করা অতিবুত জরুরি, বিশেষ করে যারা ইসলামে রয়েছেন মুসলমানদের জন্য এবং যারা তরিকতে রয়েছেন তাদের জন্য নিজেকে সঁপে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আত্মসমর্পণের অর্থ অবশ্যই, যেমনটা আমরা বলেছি, আপনাকে কাজ করতে হবে এবং আপনার সাধ্যমতো সবকিছু চেষ্টা করতে হবে। এরপর আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে সোপর্দ করবেন। এই বলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যা চান তাই ঘটবে। তিনি যেন মন্দকে দূরে রাখেন আর যা ভালো তা যেন পূর্ণ হয়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন সর্বোত্তম আমাদের দান করেন ইনশাআল্লাহ। আপনাকে অবশ্যই এই দোয়াটি করতে হবে, আর দোয়ার মাধ্যমেই সবকিছুই ঘটে। আপনি যাই করতে যাচ্ছেন তা বিসমিল্লাহ ও দোয়া দিয়ে শুরু করুন। আর অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইবাদতের কাজগুলো, নামাজ, রোজা এবং হজ, এসবই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর আদেশ। এখন হজের সময় নিকটবর্তী। যদি কোনো ব্যক্তি হজে যেতে চায় এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তা চান তবেই তা সম্ভব, কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে এই বছর হজে যাওয়া অনেক কঠিন। সুতরাং হজ হলো এটি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে একটি আদেশ। যাদের এটি আদায় করার মতো সম্পদ ও সামর্থ্য রয়েছে তাদের জন্য অবশ্যই এটি ফরজ, এবং হজ এটি কঠিন ইবাদত। সম্ভবত সকল ইবাদতের মধ্যে হজই সবচেয়ে কঠিন। মানুষ মনে করে হজ সহজ, এটি এমন কিছু যা সহজেই আদায় করা যায়, কিন্তু রোজা, নামাজ এবং জাকাতের তুলনায় আমার মনে হয় জাকাত ইনসানের জন্য আরো কঠিন, কারণ মানুষ জাকাত দিতে পছন্দ করে না, হয়তো সেটা আরো কঠিন। কিন্তু রোজা এবং নামাজের তুলনায় হজ বেশ কঠিন একটি ইবাদত। এটা সবসময় এমন ছিল, শুধু বর্তমানে নয়। অতীতে লোকেরা পায়ে হেঁটে, উটে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে অথবা সমুদ্র পথে হজে যেতেন। সে সময় কোনো যন্ত্র, গাড়ি বা উড়োজাহাজ ছিল না। তারা এভাবেই যেত এবং এই সফর মাস জুড়ে তাদের করতে হতো। আর এটি তাদের জন্য যথেষ্ট ছিল না। তাদের এই সফর পথে এমন লোক ছিল যারা এই হাজিদের উপর অতর্কিত হামলা চালাতো। তারা হাজিদের হত্যা করত, তাদের অর্থ কেড়ে নিত এবং তাদের জীবনও কেড়ে নিত। এটি অন্য ব্যাপার। কিন্তু এখন তারা বলে সবকিছু সহজ, সবকিছু আরামদায়ক, কিন্তু কষ্ট এটি রয়েছে। এমনকি আপনি যদি সবচেয়ে
বিলাসবহুল ভাবেও এই সফর করেন, সেটাও একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই প্রযোজ্য। তারপর তারা বলে, আমরা হাজার হাজার ডলার দিয়েছি, আমরা এত টাকা দিয়েছি, আমরা কিভাবে আপনারা কিভাবে আমাদের এখানে ফেলে যেতে পারেন? সেখানে পৌঁছাতে তো এখনো 2 ঘন্টার পথ আমাদের হাঁটতে হবে, আমরা এত অর্থ দিয়েছি কেন? হ্যাঁ, আপনি টাকা দিয়েছেন, কিন্তু এখানে পরিস্থিতিটি স্পষ্ট, আপনার আর কোনো উপায় নেই এবং যাওয়ার আর কোনো জায়গা নেই। আপনাকে কষ্ট অবশ্যই সহ্য করতে হবে, কখনো তা সামান্য, কখনো বা তা অনেক বেশি। সুতরাং নিঃসন্দেহে হজ পালনে কষ্ট আছে। যারা হজ আদায়ে যান তারা প্রথমত আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে একটি পরীক্ষা হিসেবেই যেন দেখেন, এবং এটি আরো বেশি সওয়াব এবং সওয়াব অর্জনের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে একটি অনুগ্রহ হিসেবে দেখা উচিত। যদি আপনি কোনো খারাপ কথা না বলে বা কোনো অন্যায় কাজ না করে আপনার হজ সম্পূর্ণ করেন, তাহলে আপনি আপনার সারা জীবনের সমান ইবাদত সেই একটি হজেই করে ফেলবেন। সম্ভবত আপনি তার চেয়েও বেশি সওয়াব অর্জন করবেন। যেমনটা আমরা বলেছি, হজে যাওয়ার সময় কষ্ট থাকে। যদি আপনি শুধু আপনার ঘরে বসে প্রার্থনা করেন আর ভাবেন আমি হজে যাচ্ছি, আমি মক্কা আল মুকাররমায় যাচ্ছি, তাহলে আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন। কাবা মুআজ্জাম এর সামনে একটি দোয়া, 2 রাকাত সালাত আদায়, এটি 1 লক্ষ সালাতের সমান। সম্ভবত 1 লক্ষ সালাত আপনার সারা জীবনের করা সালাতের চেয়েও বেশি মূল্যবান। আপনি সেই সওয়াব একটি সালাত আদায়ের মাধ্যমেই অর্জন করছেন। অন্যদিকে মদিনা আল মুনাওয়ারায় ক্ষেত্রে একই প্রযোজ্য। আপনার সাধারণ নামাজের চেয়ে 1000 গুণ বেশি সওয়াবের। সুতরাং এই বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আপনি সেখানে আয়েশ করতে যাচ্ছেন না, আপনি সেখানে অবসরে যাচ্ছেন না। আপনি হয়তো একটি 5 তারকা হোটেলে থাকতে পারেন, কাবা হয়তো আপনার কাছেই, মাত্র 2 পা দূরে। যারা সাধারণত যান তাদের কখনো কখনো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তারপর আপনি ফজরের নামাজে এসে নামাজ আদায় করতে পারেন, এরপর জোহরের নামাজে ফিরে এসে এশার নামাজ পর্যন্ত আপনি সেখানেই অবস্থান করুন। আপনার সমস্ত ইবাদত সেখানেই সম্পূর্ণ করুন। অলস হবেন না এবং ভাববেন না আমি হোটেলে থেকে আরামে থাকবো, এমনটা ভাববেন না। আমরা যেমন বলেছি, হজ এটি অত্যন্ত কষ্টসাধ্য একটি ইবাদত। হজ যত বিলাসবহুল হোক না কেন, একজন ব্যক্তিকে অবশ্যই এর কষ্ট সহ্য করতে হবে, এমনকি যদি তা সামান্য হয়। সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে অনেক সওয়াব দিবেন এবং তিনি প্রত্যেককে তার সওয়াব দিবেন ইনশাআল্লাহ। এই কারণে আমরা বলেছি, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অতীতে কোনো বাধা ছিল না, এখন বাধা রয়েছে। আপনি সকলেই প্রবেশ করতে পারবে না। অতীতের যা বাধা ছিল তা আরো বেশি আমাদের জন্য খারাপ ছিল। পুরোনো বাধাগুলো আপনার এমনকি জীবনও কেড়ে নিতে পারত। আর বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে তা আপনাকে সেভাবে প্রভাবিত করবে না। হয়তো এবছর আপনার নাম হজে অনুমোদন আসেনি, হয়তো পরের বছর নাম উঠেনি। এভাবে 5 বছর 10 বছর অনেক ভাই যারা রয়েছে তারা হয়তো 15 বছর পর হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এবং খুবই সাম্প্রতিক একজন জানিয়েছেন যারা প্রায় 18 বছর ধরে অপেক্ষা করছেন হজের জন্য, কিন্তু এরপর হজের সেই লিস্টে তাদের নাম উঠেনি। আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে হজের জন্য নির্ধারিত করেছেন তাকেই তা দান করেন, আর যাদের নাম এই লটারিতে উঠেনি, আল্লাহ আযজা ওয়া জাল্লা অবশ্যই তাদেরকে প্রতি বছর যেন হজের সওয়াব দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে সওয়াব দান করুন। হজ শুধুমাত্র একবারই ফরজ, দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন নেই, এটা ফরজ নয়। অনেকে হজে যাওয়ার আগে উমরাহ করেন, আমরা এমনটি করতে তাদের নিষেধ করি। প্রথমে হজের জন্য আপনার অর্থ সঞ্চয় করুন, তারপর যদি সম্ভব হয় আপনি হজে যেতে পারেন। কিন্তু যদি সুযোগ না পান তাহলে হজের এই অর্থ আপনি আলাদা করে রাখুন,
যদি আরও টাকা সঞ্চয় হয় তবে তা উমরার জন্য ব্যবহার করুন, সেক্ষেত্রে সমস্যা নেই। অন্যথায় এমনটি না করার ব্যাপারে সতর্ক থাকুন। হজের টাকা উমরার জন্য রেখে দিবেন না এবং পরে হজের সুযোগ পেলে যেন আপনি ব্যর্থ না হন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে কবুল করুন যারা হজে যেতে চায় ইনশাআল্লাহ। ومن الله التوفيق. الفاتحة.